আমি আমার এলাকা নিয়ে কখনো কোনো কিছু লিখি নাই। কারণ হচ্ছে আমাদের এলাকার মানুষ এত পরিমাণ বেশি সমালোচক যে আমরা যারা মোটামুটি লেভেলে ভালো থাকার চেষ্টা করি আমাদেরকে নিয়ে এত বেশি সমালোচনা করে যে আমরা যদি বাজারে চায়ের দোকানে চাটাও খেতে যাই ওটা নিয়েও সমালোচনা হয়। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে ২৭ বা ২৮ অক্টোবর এই রাস্তাটা ঠিক করে গেছে। আর হচ্ছে ১ নভেম্বর এখানে পিচ দেওয়ার কথা ছিল। কিন্তু ১ নভেম্বর মানে হচ্ছে রাত্রে মানে ১২টার পরে ৩১ অক্টোবর ১২টার পরে বৃষ্টি হয় এবং সকালবেলা রাস্তাটা দেখেন। পরে ১ নভেম্বর সকালবেলা আমি রাস্তাটার অবস্থায় দেখি। তো আজকে হচ্ছে ২ নভেম্বর। দেখেন রাস্তার অবস্থা। যদি হয় এইরকম অবস্থা মানে সংস্কার এই রাস্তার কাজ শুরু হয়েছিল ২০২৪ সালের শেষ দিকে। এটা হচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মানে আওয়ামী সরকারের বাজেট থেকে করা হয়েছিল। আর এই যে জায়গাটা দেখতে পারতেছেন এখানে আবার ইট দিয়া দেওয়াল করা আছে মানে যে যেন মাটি ফালানো হয়েছে, দেওয়াল করে মাটি ফালানো হয়েছে যেন এই রাস্তাটা ভেঙে না যায়। পরবর্তীতে এই ফিশারি যারা আছে মালিক কর্তৃপক্ষ তারা আর কি পুকুর এই ফিশারিটা শুকাইছিল। শুকানোর পরে এখানে পাড়ে মাটি দরকার নেই ওইগুলো চলে গেছে। আমরা সামনে যাব, সামনে গেলে এই বিষয়টা আমরা দেখতে পাবো। আবার আপনাদেরকে দেখাইতেছি দেখেন রাস্তা সংস্কার করে গেছে হচ্ছে ২৭ বা ২৮ অক্টোবর। আর ১ নভেম্বর হচ্ছে পিচ দেওয়ার কথা ছিল। আর ১ নভেম্বর ১২টার সময় মানে শুরুতে রাত্রের ১ নভেম্বর প্রথম প্রহরে বৃষ্টি হয়ে দেখেন রাস্তার অবস্থা কী হয়েছে। মানে সংস্কার করার একদিনের বৃষ্টিতে যদি রাস্তার এই অবস্থা হয় তাহলে যখন ভারী বর্ষা আসবে তখন রাস্তার কি অবস্থা হবে। মানে নভেম্বর মাসের এই সাধারণ ঝিরিঝিরি বৃষ্টিতে যদি রাস্তার এই বেহাল দশা হয় তাহলে যখন ভারী বর্ষা আসবে তখন রাস্তার কি অবস্থাটা হবে আপনারা একবার পরিকল্পনা করতে পারেন। এই দেখেন এই যে বাজেটগুলো করা হলো, আচ্ছা মানলাম বাজেটটা করা হয়েছে আওয়ামী সরকারের আমলে, বাজেট আওয়ামী সরকার বাস্তবায়ন মানে প্রস্তাব দিয়ে গেছে। এই যে দেখেন এখানে হালকা দেওয়ালের ইটগুলো দেখা যাইতেছে, এই যে পিলারিং করা হয়েছিল যেন পিলারিং করা মাটি ফেলানো হয়েছে। এই দেখেন এই পরিমাণ যখন পিলারিং করতেছিল তখন আমি একটা প্রশ্ন করছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে এখানে বালু এবং সিমেন্টের পরিমাণটা মিল খাইতেছে না, মানে বালুর পরিমাণটা বেশি হইতেছে সিমেন্টের পরিমাণ কম। আমি এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলাম এবং পাশাপাশি কিছু বড় মানুষও ছিল, কিন্তু কেউ এই বিষয়ে কিছু বলে নাই। মানে হচ্ছে শুধু আমিই প্রশ্ন করছিলাম, কিন্তু পরবর্তীতে আমার যে উত্তরগুলো দেওয়া হয়েছিল যে তুমি কি ইঞ্জিনিয়ার বা তুমি কি কিছু, তুমি তাহলে সঠিক হিসাবটা দাও। আমি আসলে একজাক্টলি সঠিক হিসাবটা জানি না, যার কারণে দিতে পারি না। এই যে দেখেন এই যে হচ্ছে ইট দিয়া দেওয়ালগুলা করা, এই যে পরবর্তীতে ফিশারি কর্তৃপক্ষ মাটি তোলার কারণে এই যে দেখেন দেওয়াল। মানে আমাদের ইউসুফ সরকার মানে ইউনূস সরকারের আমলেই হচ্ছে রাস্তার সংস্কার কাজ চলতেছে। এখন যদি এরকম পরিমাণে দুর্নীতি হয় রাস্তার কাজের মধ্যে তাহলে বিষয়টা কি আসলে মেনে নেওয়ার মতো আপনারা বলেন। মানে বাজেট পাস করছে আওয়ামী লীগ সরকার, এটা ২৪ সালে কাজ শুরু হয়েছিল শেষ দিকে, আর এখন হচ্ছে ২০২৫ সালের শেষ দিক, এখনও কাজ শেষ হয় নাই। মানে আমাদের বিপ্লবী সরকারই যদি এত পরিমাণ অনিয়ম ও মানে অনিয়মের সাথে কাজ করে তাহলে অন্য নির্বাচিত সরকাররা কি করবে সে বিষয়টা কি আর বলার বাকি রাখে। রাস্তার কাজ দেখলেই বোঝা যায় রাস্তার কাজ কতটা বেমানান এবং কতটা অনুন্নত হয়েছে। যাই হোক, আমাদের কপাল আসলে খারাপ, তাই আমাদের সাথে সবসময় এমনই হয়। যারাই আসে সবাই মেরে খায়, কিচ্ছু করার নাই ভাই, বাস্তবতা এটাই, মাইনা নিতে হইব।